2 যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমানবাহিনী, জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও F-35 যুদ্ধবিমান। 3 এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো 3 2000 কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। অ্যারো 2 যদি তা ব্যর্থ হয় তাহলে এই সিস্টেম 1500 থেকে 500 কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে। এরপর রয়েছে ডেভিড স্লিং, যেটি 300 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে। সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে আয়রন ডোম, যেটি 70 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে। এই বহুস্থল, বহুজাতিক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের কারণেই ইরান প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও ইসরায়েলের ওপর বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়।